আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আলোচনা করা হবে রেডিয়ান, ডিগ্রি, এগুলার রূপান্তর, যত প্রকার রূপান্তর আছে এগুলা আলোচনা করা হবে। এখানে আমি উভমুখী চিহ্ন দিচ্ছি, তার মানে কি আমরা উভমুখী বিক্রিয়ার মধ্যে পড়ছি। এই চিহ্নের আগে যেটা থাকে এটা হলো বিক্রিয়ক, পরে যেটা থাকে ওটা হলো উৎপাদ। তার মানে বিক্রিয়ক চাইলে উৎপাদকে পরিণত হতে পারে, আবার উৎপাদ চাইলেও বিক্রিয়কে পরিণত হতে পারে। সেক্ষেত্রে আমি এই উভমুখী চিহ্ন দিই, আর এই বিক্রিয়াকে বলা হয় আমার উভমুখী বিক্রিয়া। তো এই কারণে আমি এখানে দিছি যে আসলে আমার বিক্রিয়া বোঝানোর উদ্দেশ্য না, বলা হচ্ছে আমি রেডিয়ান থেকে ডিগ্রি আবার ডিগ্রি থেকে রেডিয়ান দুই জায়গায় লেখার চেয়ে আমি এক জায়গায় লিখছি যে আমি রেডিয়ান থেকে ডিগ্রিতে নিব, আবার ডিগ্রি থেকে রেডিয়ানে নিব। তো আমি প্রথমে দেখাইতেছি ডিগ্রি থেকে কীভাবে রেডিয়ানে নিতে হয়। 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড। এইটা কিসে আছে আমরা দেখতে পাচ্ছি, ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে আছে। এটাকে রেডিয়ানে নিতে হবে। তাহলে 36 এটা সেকেন্ড। আমরা এই অঙ্কগুলো শেষ থেকে করার চেষ্টা করব। এবার আমরা একটা ব্রেকেট দেব, আর এটার সাথে এটা গুণন আকারে থাকবে, গুণন আকারে না, গুণন আকারে না, এটা থাকবে আমার সমস্ত আকারে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করতে হবে, সমস্ত আকারে। তাহলে এটা হলো সেকেন্ডে আছে, সেকেন্ড থেকে যদি আমরা মিনিটে যাইতে চাই তাহলে আমরা কি করি, সেকেন্ডকে মিনিটে বানাইতে গেলে আমরা 60 দ্বারা ভাগ করি, আর মিনিট থেকে সেকেন্ডে বানাইতে গেলে আমরা 60 দ্বারা গুণ করি, যেটা আমাদের ফিজিক্সেও আছে। আজকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব একসাথে পড়াবো আজকে সব পড়ানো হবে এই ক্লাসে। তাহলে ফিজিক্সে আমরা কি করি, যদি একটা সেকেন্ড থাকে ওইটাকে মিনিটে নিতে গেলে আমরা 60 দ্বারা ভাগ করি। তো এই 36কে আমরা 60 দ্বারা ভাগ করব, আর এটা কিন্তু আমার কি হবো, আজকে আর সব পড়ানো হবে এই ক্লাসে। তাহলে এটা আমরা মিনিটে গেছে এবং এটার পরেও মিনিট আমরা একবারে দিয়ে দিব। পরবর্তীতে লাইনে আমরা চাইলে এই উপরের নিচে 6 দ্বারা কাটতে পারি, মানে 6 এখানে হয় 10, আবার যদি 2 দ্বারা কাটি তাহলে হয় 3/5, অর্থাৎ 12 3/5, 12 সমস্ত 3/5 এটার মিনিট। তার মানে আমার 36 30 ডিগ্রি। এটার কি কাজ করি, মানে নিচে যেটা থাকে আর পাশে যেটা থাকে এই দুইটা আমরা গুণ করি, গুণ করলে গুণ ফল যেটা হয় তার সাথে উপরেরটা যোগ করি। তাহলে 5 বারং 3.5 63, 63/5 এত মিনিট, এত মিনিট। এই মিনিটকে আমার ডিগ্রি মানে কি, ডিগ্রি মানে আবার হলো ঘন্টা, এরকম বোঝায়। তাহলে যদি আমরা ডিগ্রিতে নিতে চাই তাহলে এটার সাথে সমস্ত আকারে এই 63/5 এটার সাথে আমার আরও 60 দ্বারা ভাগ হবো, এত হবে আমার ডিগ্রি। এবার আমরা চাইলে এটার সাথে তার এটা কাটাকাটি করা যাবে না, যদি গুণন আকারে থাকতো তাহলে এটার সাথে এটা অথবা এটার সাথে এটা কাটাকাটি করতে পারতাম, তা তো এখন আর করা যাব না। এখন করবো কি, এটা হয় হলো 300, 300 দিয়ে আমার 30কে গুণ করতে হবে, 300 দিয়ে 30কে গুণ করে তার সাথে 63 যোগ করতে হবে, তাহলে হবে 9063। যাই হোক একটা হবে আর কি। আর নিচে কত থাকবে, নিচে থাকবে আমার হলো 300, নিচে 300 থাকবে, হ্যাঁ উপরে 9063 হবে। আর উপরের নিচে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে উপরে হবে 3021,
আর নিচে হবে 100, এত ডিগ্রি হবে। ডিগ্রি হইলে এখন এই যে এই সূত্র আমরা পড়বো, এক্স ডিগ্রি সমান এক্স পাই বাই 180 রেডিয়ান। তাহলে এখানে এত ডিগ্রি মানে 3021 ডিভাইডেড বাই 100 ইন্টু পাই বাই 180। এখানে পায়ের মান যখন আমরা রেডিয়ান নিতেছি তখন আমরা 3.1416 দ্বারা, তাহলে এখানে 3.1416 দিয়ে এটাকে গুণন হবো, আর নিচে 180-র সাথে 100 গুণন হবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 0.5273 এত রেডিয়ান। এভাবে আমরা করতে পারি। তাহলে এটা আমার উদাহরণ 3-এর ক নাম্বার ছিল। আর খ নাম্বার হচ্ছে আমরা এখন কি করছি, এই অঙ্কটা করছি আমরা ডিগ্রি থেকে রেডিয়ান। এবার আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে যাব। রেডিয়ান থেকে ডিগ্রি আরো সোজা, রেডিয়ান থেকে ডিগ্রি কি আমাদের সোজা। এটা কিভাবে করে, যেমন এখানে আছে 3π/13, এটা আমার রেডিয়ানে আছে। তাহলে আমরা চাইলে ওই যে কালকে যে দেখাইছিলাম, মানে কালকে বলতে গত ভিডিওতে, এই পায়ের মান আমরা 180 ডিগ্রি মানে 180 বসাইয়া শুধু ক্যালকুলেশন করবো, আমাদের আসবো দশমিক সহ আসবে। তো দশমিকের আগে যেটা থাকবে ওইটা হবে 41, মানে 3 গুণন 180 ডিভাইডেড বাই 13, তাহলে এটা 41 পয়েন্ট সামথিং আসবে। তাহলে আমরা 41 ডিগ্রি নেব, আর দশমিকের পরে যেটা থাকবে ওইটাকে আমরা মানে দশমিক সহ ওই সংখ্যাটাকে আবারও 60 দ্বারা গুণ করব, তাহলে তখন দেখবো আমাদের 32 আসে। এখন আমি করি, কিন্তু আমাদের এখানে আরেকটা সমস্যা হয়, অনেক সময় দেখা যায় যে পাই নাই স্বাভাবিক একটা সংখ্যা, যেমন আমরা যে সংখ্যা যে এটাকে রেডিয়ানে নিছি, তখন এখানে তো পাই নাই, এটাকে যদি আমরা আবার ডিগ্রিতে নেই সেক্ষেত্রে পায়ের মান আমরা কোথায় বসাবো, কার সাথে বসাবো, কিভাবে বসাবো। এই কারণে আমরা মনে রাখবো এক্স রেডিয়ান সমান এক্স ইন্টু 180 ডিভাইডেড বাই পাই, এই সূত্রটা মনে রাখবো। তাহলে 3π/13 রেডিয়ান সমান 3π/13 ইন্টু 180 ডিভাইডেড বাই পাই। এই পাই আর এই পাই কাটা যাব, এই পাই এবং এই পাই কাটা। এখন কিন্তু আমি যদি 180 ডিগ্রি বসাইতাম তাও এরকমই আসতো, 3 ইন্টু 180 ডিভাইডেড বাই 13। এটা ক্যালকুলেশন করলে আমার মেবি যে 41.32 সামথিং এরকম আসবো। তখন আমরা এই 41কে লিখবো 41 ডিগ্রি, আর আমার যে 0.32 রইল এটা নেওয়ার পরে এটাকে আমরা আবার 60 দ্বারা গুণ করব, এত হবে মিনিট। মানে এটা মিনিট হবে না, আগে 41 ডিগ্রি, এটা আমার গুণ করলে আবার কত হবো, সাপোজ 32.46 এরকম আসতে পারে। তাহলে আমার এই 41 ডিগ্রি, এই 32 মানে দশমিকের আগে হলো 32 হবে মিনিট, আর 0.416 আবি যেগুলো আছে এগুলোকে আবার 60 দ্বারা গুণ করবো, তাহলে আমার আবার 18.46 এটা হবে মিনিট। মানে লাস্টের সেকেন্ডের ক্ষেত্রে আমরা দশমিক সহই নিব, কারণ সেকেন্ডের পরে তো আর কোনো কিছু আমরা নিতে মানে নাই, কোনো কিছু আমাদের আছেই ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড পর্যন্ত। তাহলে আমরা রেডিয়ান থেকে ডিগ্রি, ডিগ্রি থেকে রেডিয়ান, যেখানে মিনিট সেকেন্ডের হিসাব করছি মানে কি আমরা, এবং এখানে আমরা কি করছি উভমুখী বিক্রিয়াও দেখাইছি। উভমুখী বিক্রিয়া মানে রসায়ন পড়াইছি, তারপরে হয়তো আসলে রেডিয়ান থেকে ডিগ্রি, ডিগ্রি থেকে রেডিয়ান মানে হায়ার ম্যাথ পড়াইছি, তারপরে হচ্ছে আবার যে
কীভাবে সেকেন্ডকে মিনিটে নিতে হয়, মিনিটকে কীভাবে ঘন্টায় নিতে হয় এটা দেখাইছি। তার মানে ফিজিক্সও পড়াইছি। আজকে একটা ক্লাসের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটাই পড়ানো হইতেছে।